চলুন আজ সরাসরি একটা খুব জরুরি আর ইন্টারেস্টিং বিষয়ে ঢুকে পড়া যাক। আজকের এই বিশ্লেষণে আমরা পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের একটা ভীষণ গুরুত্বপূর্ণ মেমো বা নির্দেশিকা নিয়ে আলোচনা করব। অনেকেই হয়তো ইতিমধ্যে শুনেছেন যে সম্প্রতি গরমের ছুটি নিয়ে একটা বড় ঘোষণা এসছে। তো চলুন ধাপে ধাপে দেখে নিই এই নির্দেশিকার ভেতরে আসলে ঠিক কী বলা আছে আর এর প্রশাসনিক প্রভাবটাই বা কতটা ছড়ানো। ৩১। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই সংখ্যাটা এখন রীতিমতো একটা ম্যাজিক নম্বরে পরিণত হয়েছে। কারণ ২০২৬ সালের ৩১শে মে হল গরমের ছুটির নতুন শেষ দিন। মানে মাঝপথেই ছুটির মেয়াদ বাড়িয়ে এই দিনটাকে ক্যালেন্ডারে নতুন করে দাগিয়ে দেওয়া হয়েছে। এই নির্দেশিকাটা যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু লক্ষ্য করলেই বোঝা যায়। এটা কিন্তু কোনো মুখের কথা বা সাধারণ ঘোষণা নয়। সিদ্ধান্তটা এসেছে সরাসরি স্কুল শিক্ষা কমিশনারের অফিস থেকে। মেমো নম্বর 552/SCAPT/OM10A/2026 মাধ্যমে এই নির্দেশিকা জারি করা হয়েছে, যা এটাকে একটা মজবুত আইনি আর প্রশাসনিক ভিত্তি দিচ্ছে। তো এই ঘোষণার একেবারে মূল কথাটা কি? মূল ব্যাপারটা হলো রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি অফিসিয়ালি আরও বেশ কয়েকদিনের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই ধরনের বিশ্লেষণ যদি কাজের মনে হয় তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন এবার দেখে নেওয়া যাক এই ছুটির মেমোটা আসলে ঠিক কাদের ওপর প্রভাব ফেলছে। নির্দেশিকাটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার করে দিচ্ছে যে কোন কোন শিক্ষাস্তর এই বর্ধিত ছুটির সুবিধা পাবে। প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি সবগুলো স্তরই এর মধ্যে পড়ছে। সহজ কথায় বলতে গেলে রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সর করা স্কুলগুলোর ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষিকারা এই দীর্ঘায়িত ছুটির আওতায় আসছেন। এর ফলে পড়াশোনার পুরো রুটিনেই একটা সাময়িক বিরতি আসতে চলেছে। তবে এখানে একটা দারুণ কৌতূহলোদ্দীপক ব্যাপার আছে। একটু খেয়াল করলেই দেখা যাবে এই নিয়মে একটা বিশেষ ভৌগোলিক ব্যতিক্রম রাখা হয়েছে। একদিকে যেমন রাজ্যের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হলো, অন্যদিকে পাহাড় বা পার্বত্য অঞ্চলগুলোকে কিন্তু এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে। সরকারি পলিসি কিভাবে বিভিন্ন অঞ্চলের আবহাওয়া আর ভৌগোলিক অবস্থার কথা মাথায় রেখে পাল্টে যায়, এটা তারই একটা চমৎকার উদাহরণ। সমতলের প্রবল গরমে ছুটি বাড়লেও পাহাড়ের স্কুলগুলোর রুটিন কিন্তু একই থাকছে। পুরো সময়রেখা বা টাইমলাইনটা যদি আমরা পরপর সাজাই তাহলে ব্যাপারটা ঠিক এরকম দাঁড়ায়। প্রথমে ১১ই মে গরমের ছুটি শুরু হয়েছিল। এরপর ১৩ই মে হঠাৎ করেই এই নতুন মেমোটা চলে আসে, যেখানে পরিষ্কার বলে দেওয়া হয় যে ছুটি ৩১শে মে পর্যন্ত চলবে। আর সবশেষে ১ জুন ছাত্রছাত্রীদের আবার স্কুলে ফিরে যাওয়ার দিন ঠিক করা হয়েছে। এখান থেকে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে ছুটির মাঝপথেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আর সেটা খুব দ্রুত কার্যকরও করা হয়েছে। যে কোনো সরকারি নথির সত্যতা যাচাই করার জন্য স্বাক্ষর আর তারিখটা দেখা ভীষণ জরুরি। ১৩ই মে তারিখের এই সইটা খোদ স্কুল শিক্ষা কমিশনারের। এই হস্তাক্ষরটাই প্রমাণ করছে ঠিক কোন মুহূর্তে এই প্রশাসনিক সিদ্ধান্তটায় আনুষ্ঠানিকভাবে সিলমোহর পড়েছিল। এটা তো শুধু একটা কাগজ নয়, এটা একটা সরাসরি প্রশাসনিক নির্দেশ। এই বিশাল প্রশাসনিক কাঠামো বা নেটওয়ার্কটা নিয়ে কথা বলার আগে ছোট্ট করে আরেকবার মনে করিয়ে দিই, এরকম আরও তথ্যবহুল আর দারুণ সব বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো একটা সাধারণ স্কুলের ছুটি বাড়াতে গেলে ঠিক কতগুলো বিভাগকে যুক্ত করতে হয় সেটা একবার ভাবলে সত্যিই অবাক হতে হয়। গণশিক্ষা, কারিগরি শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, এমনকি উপজাতীয় উন্নয়ন দপ্তর আর সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটদের কাছেও এই মেমো কপি পাঠানো হয়েছে। কারণটা খুব সোজা, স্কুল ছুটির সাথে মিড ডে মিল, স্বাস্থ্য পরিষেবা আর স্থানীয় স্তরের অনেক লজিস্টিক্স ওতপ্রোতভাবে সরিয়ে থাকে। যোগাযোগের এই বিশাল চেনটা দেখলে রীতিমতো অবাক হতে হয়। বিষয়টা ঠিক কতটা গভীরে বিস্তৃত ভাবুন। শুধুমাত্র রাজ্যের ভেতরের দপ্তরগুলোই নয়, সিবিএসই এবং সিআইএসসির মতো জাতীয় স্তরের বোর্ডগুলোকেও এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, যাতে রাজ্যের পুরো শিক্ষা ব্যবস্থায় একটা সমতা বজায় থাকে। সেই সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর কার্যালয় আর মুখ্য সচিবকেও এই তথ্য দেওয়া হয়েছে। আর এটাই পুরো প্রক্রিয়ার গুরুত্ব এবং প্রশাসনিক স্বচ্ছতা খুব ভালোভাবে প্রমাণ করে। সব শেষে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণটা শেষ করতে চাই। এই যে ছুটিটা এতটা বেড়ে গেল, এটা সামগ্রিক পরিকল্পনা বা স্কুলগুলোর পড়াশোনার গতিতে ঠিক কী ধরনের প্রভাব ফেলবে? সিলেবাস শেষ করার ক্ষেত্রে কি নতুন কোনো চ্যালেঞ্জ আসবে, নাকি এই অতিরিক্ত ছুটিটা ছাত্রছাত্রীদের জন্য একটা খুব দরকারি বিরতি হিসেবে কাজ করবে? বিষয়টা কিন্তু সত্যি ভেবে দেখার মতো। আজকের এই বিশ্লেষণটা শেষ পর্যন্ত শোনার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের আরও ডিপ ডাইভ ব্যাখ্যার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।